ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় আলোচনা করব। পাঠ্যপুস্তকে 334 পেজ দেখো। প্রয়োগ 4, লাভের পরিমাণ টাকা, দিন সংখ্যা ফ্রিকোয়েন্সি এফআই, শ্রেণী মধ্যক ক্লাস মার্ক এক্সআই, ডেভিয়েশন ডিআই। এই কলামগুলো আছে, আমরা পূর্ববর্তী ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছি কল্পিত গড় পদ্ধতি আলোচনার সময়। এখন এই ডিআই এখানে -100, -50, 0, 50, 100, 150 ডিআইগুলোর হাইয়েস্ট কমন ফ্যাক্টর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু 50। অর্থাৎ এদের থেকে আমি 50 শূন্য বাদে বাকিদের 50 কমন নিতে পারি, অথবা সবাইকে 50 দিয়ে ভাগ করতে পারি। হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে আমি প্রতিটা ডিআইকে এখন ভাগ করব। অর্থাৎ ডিআইকে ভাগ করব হাইয়েস্ট কমন ফ্যাক্টর ধরি এইচ দিয়ে। এই যে 50 বললাম এইচ, এটা আসলে এক্ষেত্রে দেখো 350 বিয়োগ 300 মানে 50, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস সাইজ বা ক্লাস ওয়েথের সমান। ডিআইকে এইচ দিয়ে ভাগ করলে যে ফলটা পাই তাকে আমরা বলি ইউআই। ইউআই সমান ডিআই বাই এইচ। এখানে এইচ কত? 100, 50, 50, 100, 150। অর্থাৎ এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 50। অর্থাৎ এক্ষেত্রে এইচ সমান 50 হলে U1 সমান D1 বাই 50 সমান, এখানে D1 কত? -100, -100 বাই 50 ইকুয়ালস টু -2। দেখো পাশের কলামে ফার্স্ট রোতে অর্থাৎ ইউআই -2। একইভাবে এখানে -1 হলো কিভাবে? -50কে 50 দিয়ে ভাগ, 0কে 50 দিয়ে ভাগ করলে 0, 50কে 50 দিয়ে ভাগ করে 1, 100কে 50 দিয়ে ভাগ করে 2, 150কে 50 দিয়ে ভাগ করে 3। এইভাবে আমরা ইউআই আলাদা একটা কলাম পেলাম। একদম শুরুতে প্রত্যক্ষ গড় পদ্ধতি নির্ণয়ের সময় এক্স বার সমান সামেশান এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশান এফআই করেছিলাম। এরপর কল্পিত গড় পদ্ধতিতে এক্স বার সমান অ্যাসিউমড ভ্যালু প্লাস ডি বার। ডি বার কীভাবে নির্ণয় করেছিলাম? ডি বার সমান সামেশান এফআই ডিআই ডিভাইডেড সামেশান এফআই করেছিলাম। এ দুটোর মধ্যে মিল খোঁজার চেষ্টা করো। এখন ইউ বার বের করব। ইউ বার কেমন হবে? সামেশান এফআই ইউআই ডিভাইডেড সামেশান ইউআই। এই তিনটার মধ্যে মিল খোঁজার চেষ্টা করো। এবার আমরা লাস্ট কলামে গিয়ে এফআই ইউআই বের করব।
এফআই ইউআই, তাহলে এফআইকে ইউআই দিয়ে গুণ। একদম ফার্স্ট রো বরাবর লক্ষ্য করো, F1 2, এখানে U1 -2, তাহলে 2কে -2 দিয়ে গুণ, -4। সেকেন্ড রোতে লক্ষ্য করো, 5 -1 গুণ করলে -5, 7 0 0। প্রসঙ্গত মনে করিয়ে দিই, আমরা যখন ডিআই বের করেছিলাম সেক্ষেত্রেও এই রো বরাবর 0 হয়েছিল, পূর্বেরগুলো মাইনাস এবং পরেরগুলো প্লাস হয়েছিল, এক্ষেত্রেও একই ব্যাপার। এখানে ফোর্থ রো বরাবর এফআই এর মান 7, ইউআই এর মান 1, 7 একে 7, পরেরটাতে 5 দুগুণে 10, তারপরটাতে 4 3 12। এইভাবে আমরা এফআই ইউআই বের করলাম। তাহলে ইউবার কি করে করব? সামেশান এফআই ইউআই ডিভাইডেড সামেশান ইউআই। দেখো, ইউবার সমান সামেশান এফআই ইউআই ডিভাইডেড সামেশান এফআই। এখানে এফআই ইউআই কত? পাশের দিকটা আগে ভাবি, 12 + 10 + 7 29 - 9 = 20। তাহলে এই 20কে ভাগ এফআই দিয়ে, এফআই এর সমষ্টি কত ছিল? সামেশান এফআই 2 5 7 7 14 3 21 5 26 4 30, অর্থাৎ 20কে 30 দিয়ে ভাগ। 10 দিয়ে কাটাকাটি করলে বা লঘিষ্ঠ করলে এখানে হচ্ছে 2/3। এবার আমরা যৌগিক গড় কীভাবে নির্ণয় করব? এক্স বার সমান কল্পিত গড় পদ্ধতি আমরা লিখেছিলাম অ্যাসিউমড মিন প্লাস মিন অফ দ্য ডেভিয়েশন ডি বার। কিন্তু এক্ষেত্রে অ্যাসিউমড মিন প্লাস ডি বার না করে, যেহেতু ডিকে আমরা এইচ দিয়ে ভাগ করেছিলাম এবং সেখান থেকে ইউ বার বের করেছি, তাহলে ওই ইউ বারকে এবার এইচ দিয়ে গুণ করব। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু ইউ বার, অর্থাৎ এখানে আমরা এ 425 ধরেছিলাম, 425, তাহলে 425 প্লাস এইচের জন্য 50 গুণ ইউ বারের মান 2/3, অর্থাৎ 425 যোগ 100/3। 100কে 3 দিয়ে ভাগ করলে আমরা জানি 33.33 প্রায়। তাহলে 425 যোগ 33.33 প্রায় সমান 458.33 প্রায়। এখানে চায়ের দোকানের লাভের কথা বলা হয়েছে, সুতরাং সেটা টাকাতে উল্লেখ করতে হবে। এইভাবে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে 26.1 অঙ্কগুলো কষে দেখি। 9 দাগ, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণী সীমানা ফার্স্ট রো বরাবর দেওয়া আছে, পরিসংখ্যা সেকেন্ড রো বরাবর দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে একটা ছক তৈরি করে নেব।
প্রথমে শ্রেণী সীমানা ফার্স্ট কলামে, অর্থাৎ প্রশ্নে প্রদত্ত শ্রেণী সীমানা ফার্স্ট রো বরাবর যেভাবে দেওয়া থাকবে সেগুলোকেই ফার্স্ট কলাম বরাবর তুলে নেব। এগুলো আমরা পূর্বে করেছি। সেকেন্ড রো বরাবর প্রশ্নে প্রদত্ত পরিসংখ্যা সেকেন্ড কলাম বরাবর তুলে নেব। তারপর শ্রেণী মধ্যক, অর্থাৎ কোনো শ্রেণীর গড় মান বা শ্রেণীর মাঝামাঝি মান বা ক্লাস মার্ক আমরা থার্ড কলাম বরাবর তুলে নেব। এরপর ডিআই, এটা আমরা কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের সময় শিখেছি। মাঝামাঝি একটা মান, এখানে আমি 75কে অ্যাসিউমড মিন ধরে নিই এ। তাহলে 15 বিয়োগ 75 সমান -60, 45 বিয়োগ 75 সমান -30, 75 বিয়োগ 75 সমান 0, এটা হবে 30, এটা 60। এগুলো করে নেবে। এবার দেখো 60, 30, 30, 60 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর 30, অথবা এদিকে তাকাও, এই শ্রেণী দৈর্ঘ্য কত? ঊর্ধ্ব সীমানা বিয়োগ নিম্ন সীমানা সমান 30 বিয়োগ 0 সমান 30। তাহলে আমরা 30 দিয়ে প্রতিটা সংখ্যাকে মানে ডিআইকে ভাগ করব। অর্থাৎ এখানে এইচের মান আমি 30 ধরলাম। তাহলে -60/30 সমান, এটা হলো -2, -30/30 ইকুয়ালস টু -1, 0/something ইকুয়ালস টু এখানে 0, 30/30 ইকুয়ালস টু 1, আর 60/30 ইকুয়ালস টু 2। এভাবে লেখার প্রয়োজন নাই, শুধুমাত্র -2, -1, 0, 1, 2 এভাবে লিখলেই হবে। এবার এফআই ইউআই, অর্থাৎ এই কলাম আর প্রয়োজন নেই, এই কলাম আর প্রয়োজন নেই, ফার্স্ট কলাম প্রয়োজন নেই, শুধুমাত্র সেকেন্ড কলাম পরিসংখ্যা এবং 1, 2, 3, 4, 5 ফিফথ কলাম ইউআই এর গুণ, পাশাপাশি এই দুটো সংখ্যার গুণ, এগুলোকে আমি ঢাকা দিয়ে দিতে পারি প্রয়োজনে। তাহলে -12 দুগুণে 24, -15 15, 20 গুণ 0, কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0, 25 25, 8 দুগুণে 16। আবার একবার মনে করে দিই, অ্যাসিউমড মিন যে রো বরাবর এক্সআইকে ধরা হয় সেই রো বরাবর ডিআই এর মান 0, ইউআই এর মান 0, ইউআই এফআই এর মান 0 এবং তার পূর্বের মানগুলি ঋণাত্মক, তার পরের মানগুলি ধনাত্মক। এই চিহ্নর ব্যাপারে তোমরা একটু সচেতন হবে। তাহলে এখানে সামেশান এফআই কত? 8, 12, 20, 20, 40, 25, 15, 40, 40, 40, 80। সামেশান এফআই ইউআই কত? প্রথমে ধনাত্মক সংখ্যাগুলো যোগ করে ফেলি। 25, 15, 41, 25, 16, 41, 41 থেকে বাদ 24, 15, 39, অর্থাৎ মাত্র 2। অতএব
ইউ বার সমান সামেশান এফআই ইউআই ডিভাইডেড সামেশান এফআই সমান 2/80 সমান 1/40। অতএব যৌগিক গড় এক্স বার সমান অ্যাসিউমড মিন প্লাস ইউ বার ইন্টু এইচ সমান, এখানে আমি কল্পিত গড় কত ধরেছিলাম 75, তাহলে 75 প্লাস ইউ বার কত বেরিয়েছে 1/40 গুণ এইচ কত ধরেছিলাম 30, তাহলে 30 দিয়ে গুণ, অর্থাৎ 75 যোগ 3/4 সমান 75 যোগ 0.75 ইকুয়ালস টু 75.75। এরপর আমরা পরের অঙ্কটা করব। 9 দাগের 2-এরটা শ্রেণী সীমানা ফার্স্ট রো বরাবর, পরিসংখ্যা সেকেন্ড রো বরাবর। একইভাবে আমরা ছকে তুলে নেব। তাহলে ফার্স্ট কলাম বরাবর শ্রেণী সীমানা, সেকেন্ড কলাম বরাবর পরিসংখ্যা আর থার্ড কলাম বরাবর শ্রেণী মধ্যক। 0 থেকে 14, তাহলে 7, 14 থেকে 28 এর শ্রেণী মধ্যক 21, এভাবেও তোমরা জানো তুলে নেবে। এবার আসি ডিআই। তাহলে এক্স আইয়ের মাঝামাঝি কে আছে এখানে 35, মাঝামাঝি মান 35কে কল্পিত গড় এ ধরি। তাহলে 7 বিয়োগ 35 সমান -28, 21 থেকে 35 বাদ দিলে -14, 35 থেকে 35 বাদ দিলে 0, 49 থেকে 35 বাদ দিলে 14, 63 থেকে 35 বাদ দিলে 28। এখন এইচ কত ধরব বুঝতেই পারছো, 14 দুগুণে 28, 14 কে 14 ধরা হবে। এদিকেও তাকাতে পারো, 14 থেকে 0 বাদ দিলে 14, সুতরাং শ্রেণী দৈর্ঘ্য 14, অতএব 14 দিয়ে ভাগ করা যাবে। তাহলে -28কে 14 দিয়ে ভাগ করলে -2, -14কে 14 দিয়ে ভাগ করলে -1, 0কে 14 দিয়ে ভাগ করলে 0, 14কে 14 দিয়ে ভাগ করে 1, আর 28কে 14 দিয়ে ভাগ করে 2। এরপর আমাদের কাজ এফআই ইউআই, অর্থাৎ শ্রেণী সীমানা প্রয়োজন নেই, শ্রেণী মধ্যকের এখানে প্রয়োজন নেই, ডিআইয়ের প্রয়োজন নেই, প্রয়োজন এফআই এবং ইউআই। 7 - 2 -7 দুগুণে 14, 21 - 1 সমান -21। আবার মনে করে দিই, একটা 0 হবে, সেটা হচ্ছে এই অ্যাসিউমড মিন যে রো বরাবর থাকে সেই রো বরাবর। 11 একে 11, 16 দুগুণে 32। তাহলে সামেশান অফ এফআই ইউআই সমান, ধনাত্মক সংখ্যাগুলো আগে যোগ করে ফেলি, 32, 11, 43, তার থেকে বাদ 21, 14, 35, 43 থেকে 35 বাদ দিলে 8। আর সামেশান এফআই কত 7, 21, 28, 35, 11, 16, মোট 90।
তাহলে ইউ বার সমান সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই সমান 8/90 ইকুয়ালস টু 4/45। তাহলে এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু ডি বার সমান এখানে এ 35 প্লাস এইচের মান 14 লিখেছিলাম 14, তাহলে 14 গুণ 4 45 সমান 35 যোগ 14 4 56/45 সমান 56কে 45 দিয়ে ভাগ, 45 একে 45, 1 1 দশমিক 0, 45 দুগুণে 90, 0 2 দশমিক 0, 4 180, 20 দশমিক আছে আরেকটা 0, 45 4 আবার 180 অর্থাৎ 4 পৌনঃপুনিক। তাহলে এটা হবে 35 প্লাস 1.24 প্রায় 24 কেন হলো না 2 দশমিক স্থান পর্যন্ত দেখলাম, 3 দশমিক স্থানে গিয়ে 4 আছে, যদি 5 বা 5-এর বেশি থাকে তখন এটা বেড়ে যায়, আমরা জানি এগুলো ক্লাস 6 থেকে পড়েছি। তাহলে এটা হলো 35 একে 36.24 প্রায়। এবার গড় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলি। আমরা শুরুতেই শিখেছিলাম এক্স আই এফ আই ডিভাইডেড বাই সামেশান এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশান এফ আই এক্স বার ভারযুক্ত গড়। এটাকে তুলনামূলক সরল করেছিলাম, সেক্ষেত্রে আমরা ডি বার বের করেছিলাম সামেশান এক্স আই ডিআই এফ আই ডিভাইডেড বাই সামেশান অফ এফ আই, এক্সের জায়গায় এক্স আইয়ের জায়গায় ডিআই, এফ আই সব জায়গায় থাকবে, অর্থাৎ কল্পিত গড় পদ্ধতি, যেখানে এর সাথে এই ডি বারটা যোগ করেছিলাম। আর ক্রমবিচ্যুতি পদ্ধতিটা হলো আরেকটু সহজ, মানে হিসাবটা সহজ কিন্তু সময় সাপেক্ষ। আমরা বাধ্য না হলে এই পদ্ধতিতে অঙ্ক করব না। পরীক্ষাতে যদি বলাই থাকে কল্পিত গড় পদ্ধতি বা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বা নির্দিষ্ট কোনো পদ্ধতি যদি বলা থাকে তখন আমি সেটা করতে বাধ্য, নইলে আমার যেটা সুবিধা হবে আমি সেটা করব। তাহলে ক্রমবিচ্যুতিতে কি ডি না করে আবার ইউ বার সমান সামেশান এফ আই ইউআই ডিভাইডেড সামেশান এফ আই। আর এর উত্তরটা লেখার সময় এ প্লাস এইচ ইন্টু ইউ বার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।